এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আধুনিক যুগে গবেষণার গুরুত্ব পর্যালোচনা এবং তার উপযুক্ত প্রয়োগের মাধ্যমে বিজ্ঞান, সাহিত্য ও সমাজবিজ্ঞানের আরও উন্নতির লক্ষ্যে আজ দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত নন্দকুমারপুর অঞ্চলের সবুজ বিএড কলেজ ও সবুজ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালনায় একটি আন্তর্জাতিক সেমিনারে দেশ বিদেশের তাপস, অধ্যাপক ও শিক্ষাবিদগণ আলোচনায় মেতে ওঠেন। সেখানে অন্যান্য পেশায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সেমিনারে মুখ্য অতিথি ছিলেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুন নবী সমাধি। গবেষণায় আধুনিক সমাজের সমস্যাগুলি মোকাবিলার অন্যতম হাতিয়ার। এটা একটা রিসার্চ মেথোডোলজি নিয়ে আমাদের কাজ করা, কারণ আমরা এরকম একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন যাদের সবুজ সংঘের আন্ডারে আমাদের 3টে একাডেমিক ইনস্টিটিউট আছে। একটা সবুজ বিএড কলেজ, সবুজ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট এবং আমাদের কিশোরী শিশু শিক্ষা নিকেতন। এই 3টে ইনস্টিটিউটের মধ্য দিয়ে আমরা এই 2 দিনব্যাপী একটা ইন্টারন্যাশনাল সেমিনার করার চেষ্টা করছি, যেটার উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা রিসার্চ, একটা গবেষণা, যে আমাদের যে সামাজিক যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের সূত্রটা কী। যারা এখানে বিএড কলেজে যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা এখানেতে পড়াশোনা করার পরে তারা কোনো না কোনো স্কুলের শিক্ষক হবেন কিংবা সোসাইটিতে থাকবেন, এবং তারা মোটামুটি একটা হাইস্ট ডিগ্রি তারা কলেজ থেকে বা সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে নিয়েছে। অতএব এখানে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে সোসাইটির যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কী করে সমাধান করা যায়। মূলত এই সেমিনারটা কাদের নিয়ে করছেন? এটা আমাদের এখানকার যে বিএড কলেজের যে সমস্ত স্টুডেন্টরা যারা পড়াশোনা করে, প্রায় 200 স্টুডেন্ট আমাদের এখানটাতে পড়াশোনা করে, তো তাদেরকে নিয়েই করা। এবং এদেরকে করার জন্য আমাদের যে ত্রিপুরা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, এই কয়েকটা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এডুকেশনের এই কয়েকটা ইউনিভার্সিটির যারা রিসার্চাররা যারা আছেন এবং যারা রিসার্চ স্কলার এবং যারা রিসার্চ হেড, যাদের আন্ডার ছেলেমেয়েরা রিসার্চ করেন, গবেষণা করেন, তো তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে করে আমাদের যে এই যে বিএড কলেজের যে সমস্ত ছেলেমেয়েরা তারা সেক্ষেত্রে বুঝতে পারে এবং তারাও তাদের সামান্যতম যে ক্ষমতা তার দিয়ে তাদের গবেষণা করে তাদের একটা সমাধান সূত্র বার করতে। আপনি কেমনটা আশাবাদী? আমার তো খুবই আশা যে এই সমস্ত ছেলেমেয়েরা এদের একটা ধারণাগত পরিবর্তন হবে এবং এই রিসার্চ, এই সেমিনারের থ্রু দিয়ে আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির যিনি হেড অফ দ্য এডুকেশন তরফ থেকে উনি বলেছেন যে রিসার্চটা কেবলমাত্র কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে নির্ভর করে না। এটা দুটো শব্দ সব থেকেই ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ডিটারমিনেশন আর একটা হচ্ছে যে মাইন্ডসেট। আমি কি করতে চাই এবং আমার যে উদ্দেশ্যটা কি, আমার মনের উদ্দেশ্যটা কি, আমি এই লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা। তো আমার মনে হয় যে এই যে জায়গাটা এখান থেকে ওদের এই সেমিনারের শেষে ওদের নিজেদের যে ডিটারমিনেশন, অর্থাৎ এই পড়াশোনার পরে আমাদের নিজেদের যে লাইভলিহুড, জীবনযাত্রার মান এবং সোসাইটিকে কন্ট্রিবিউট করা, সেটা পরিবার হতে পারে, সোসাইটি হতে পারে, এবং আলটিমেটলি আমাদের রাজ্য দেশকে কিভাবে একটা সঠিক দিশা, একটা পজিটিভ ডাইরেকশানে যেতে পারে, সেখানে আমরা আমার মনে হয় খুব বড় একটা ভূমিকা গ্রহণ। আপনার পরিচয়? আমার নাম অংশুমান দাস। আমি সেক্রেটারি ডিরেক্টর দ্য মাদার অর্গানাইজেশন সবুজ সংঘ, দ্য সেক্রেটারি অফ সবুজ বিএড কলেজ অ্যান্ড প্রেসিডেন্ট সবুজ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় সম্পাদিকা অধ্যাপিকা জয়ন্তী দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারকনাথ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সুভাষ সরকার প্রমুখ। এছাড়াও এলাকায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং শিক্ষানুরাগী আজকের এই আলোচনা সভায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ অনুষ্ঠানের সূচনা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পাদিকা, প্রাক্তন বিভাগের প্রধান শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা জয়ন্তী দাস এর কথায় আমাদের আরও বেশি গবেষণামূলক কাজে অগ্রসর হতে হবে। এ ধরনের উদ্যোক্তার প্রাথমিক পদক্ষেপ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের বিভাগের অধ্যাপক ডক্টর তারকনাথ বলেন, গবেষণা পদ্ধতির মতো একটি বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেলে ছুটে না এসে পারলাম না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার বলেন, জঙ্গলমহলের মতো জায়গায় উন্নতির লক্ষ্যে অবিরাম গবেষণা করে চলেছি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার বলেন, গবেষণার জন্য আমাদের দলবদ্ধ প্রয়োজন। প্রশিক্ষণ ঠিক নয়, এটা একটা সেমিনার চলছে এবং তারা এটাকে বলছেন আন্তর্জাতিক সেমিনার। আন্তর্জাতিক তো বলাই যায়, কারণ বাংলাদেশের একজন আছে, সেই জন্য অবশ্যই আন্তর্জাতিক। আমাদের যে গবেষণাগুলো হয় সেই গবেষণায় যে একটা অ্যাপ্রোচ থেকে তো গবেষণা আজকাল কমপ্লিট করা যাচ্ছে না। আমাদের নানান রকম সমস্যা এবং সেই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে নানান ডিসিপ্লিনের লোকের দরকার হয়।
এবং এই যে নানান ডিসিপ্লিনের লোকেরা গবেষণাটা করছেন সবাই একসঙ্গে মিলে তাদের এফোর্ট দিচ্ছেন, সেটা হলো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এবং এই বিষয়ে নানান বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকরা এসছেন, অধ্যাপকরা নানান রকম কথা বলছেন, তাতে এখানকার গবেষকদের, এখানকার ছাত্রদের এবং এখানকার মূলত এই উদ্দেশ্যটা কি? গবেষণার উন্নয়ন। আচ্ছা। এবং গবেষণার উপরই তো নির্ভর করে আসলে একটা জাতির উন্নয়ন এবং সারা বিশ্বের উন্নয়ন। গবেষণা না হলে তো পৃথিবী স্থবির হয়ে যাবে। জ্ঞানের শূন্যতা পূরণের জন্য গবেষণাটা জরুরি এবং সেই জন্যেই এই আয়োজন। আপনার পরিচয়? আমি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক। কি নাম আপনার? আমার নাম শফিকুন্নবী সামাদি। বেসরকারি সংগঠন সবুজ সংঘের সম্পাদক, সবুজ বিএড কলেজের সম্পাদক ও সবুজ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি অংশুমান দাসের বক্তব্যে আজকের অনুষ্ঠানের অনেক ইতিবাচক দিক উঠে আসেন। তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার ও অন্যান্য কারণে জলবায়ু পরিবর্তন এবং দূষণ আজকের বিশ্বে একটি সমস্যার সৃষ্টি করেছে। আমরা বিভিন্ন এলাকায় ভিত্তিক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পদক্ষেপ নিয়ে চলেছি। আজকের গবেষণা সংক্রান্ত আলোচনা সভায় বেশ কিছু নতুন উঠে এসেছে। আশা করছি তার প্রয়োগের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে পারব। দুদিনের এই আন্তর্জাতিক সেমিনারে আগামীকাল অনেক অধ্যাপক, শিক্ষাবিদ, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকবেন এবং এই দুদিনের সেমিনারে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত থাকছেন তাদেরকে শংসাপত্র প্রদান করা হবে। রায়দিঘি থেকে সাকিব হোসেনের রিপোর্ট, WB24 নিউজ। WB24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল সাবস্ক্রাইবারদের জানাই নতুন বছরের উষ্ণ অভিনন্দন। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। ধন্যবাদ জানাই WB24 নিউজ চ্যানেলের সাথে থাকার জন্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপডেট থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।